প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি কবিতা অসুখী একজন, কবি পাবলো নেরুদা। এই কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। এক, অসুখী একজন কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি হলেন পাবলো পিকাসো, পাবলো নেরুদা, গিউসেপে উনগারেতি, পেনেত্তি সারিক্কোসি। সঠিক উত্তর খ, পাবলো নেরুদা। দুই, অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি হল ক, দ্য আনহ্যাপি ওম্যান, খ, দ্য আনহ্যাপি, গ, দ্য আনহ্যাপি ওয়ান, ঘ, দ্য আনহ্যাপি ম্যান। সঠিক উত্তর গ, দ্য আনহ্যাপি ওয়ান। তিন, অসুখী একজন শীর্ষক অনুবাদ কবিতাটি নেওয়া হয়েছে নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কাব্যগ্রন্থ থেকে, মুখে মেঘের রুমাল বাঁধা কাব্যগ্রন্থ থেকে, রাতের সার্কাস কাব্যগ্রন্থ থেকে। সঠিক উত্তর ক, বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে। চার, আমি তাকে ছেড়ে দিলাম বলেছেন কবিতার অনুবাদক কবি স্বয়ং, প্রেমেন্দ্র মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর খ, কবি স্বয়ং। পাঁচ, বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? রক্তের দাগ, পথের ধুলো, সমস্ত ময়লা, পায়ের দাগ। সঠিক উত্তর ঘ, পায়ের দাগ। ছয়, ঘাস জন্মালো, কোথায় ঘাস জন্মালো? রাস্তায়, গৃহাঙ্গনে, জমিতে, ময়দানে। সঠিক উত্তর রাস্তায়। সাত, হেঁটে গেল, কে হেঁটে গেল? একটি মেয়ে, একটি কুকুর, গির্জার এক নান, একজন সন্ত। সঠিক উত্তর গ, গির্জার এক নান। আট, ঘাস জন্মালো রাস্তায়, কারণ সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি, রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল, রাস্তাটি যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছিল, রাস্তার ওপর মাঠ তৈরি হয়েছিল। সঠিক উত্তর ক, সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি। নয়, বছরগুলো নেমে এলো তার চলার পথে, জীবনের ওপর, মাথার ওপর, ঘরের দরজায়। সঠিক উত্তর গ, মাথার ওপর। 10, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরগুলো নেমে আসাকে কবিতায় তুলনা করা হয়েছে পরপর নেমে আসা বৃষ্টি ফোঁটার সঙ্গে, পরপর নেমে আসা পাথরের সঙ্গে, রাস্তায় ঘাস জন্মানোর সঙ্গে, শান্ত হলুদ দেবতাদের হাজার বছরের ধ্যানের সঙ্গে। সঠিক উত্তর খ, পরপর নেমে আসা পাথরের সঙ্গে। 11, তারপর যুদ্ধ এলো, বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার মতো, রক্তের দাগের মতো, শান্ত দেবতাদের মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। সঠিক উত্তর ঘ, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 12, তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো শহরের মানুষ, শান্ত হলুদ দেবতারা, নিরীহ মানুষ, শিশু আর বাড়িরা। সঠিক উত্তর ঘ, শিশু আর বাড়িরা। 14, কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল? সন্ন্যাসীরা, নানরা, দেবতারা, সাধক। সঠিক উত্তর গ, দেবতারা। 15, তারা আর স্বপ্ন দেখতে পারল না, এখানে কাদের কথা বলা হয়েছে? কবির পরিচিত ব্যক্তিবর্গের, চিলির বাসিন্দাদের, শান্ত হলুদ দেবতাদের, ধ্যানমগ্ন সন্ন্যাসীদের। সঠিক উত্তর গ, শান্ত হলুদ দেবতাদের। 16, ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছ, ঝুলন্ত বিছানা, মিষ্টি বাড়ি, চিমনি। সঠিক উত্তর হবে ঘ, চিমনি। 17, ছড়িয়ে থাকা বীভৎস মাথা হলো মানুষের, কুকুরের, মন্দিরের, পাথরের মূর্তির। সঠিক উত্তর ঘ, পাথরের মূর্তির।
18 সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে বোঝানো হয়েছে কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে, গির্জার এক নানকে, যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশু কন্যাকে, কবিতার কথকের স্ত্রীকে। সঠিক উত্তর হবে ক, কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে। 19 সমস্ত সমতলে ধরে গেল আগুন। দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধ্বংস হলো। গাছগুলো পুড়ে ছাই হয়ে গেল। আগ্নেয় পাহাড়টি ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়ল। কবিতার কথককে অন্যত্র চলে যেতে হলো। উত্তর হবে এখানে ক, দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধ্বংস হলো। 20 শান্ত হলুদ দেবতারা বলতে বোঝানো হয়েছে পাথরের তৈরি দেবতা, জীবন্ত দেবতা, গির্জার সন্ন্যাসী, মৃত দেবতা। সঠিক উত্তর ক, পাথরের তৈরি দেবতা। 21 শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। যুগ যুগ ধরে, লক্ষ বছর ধরে, কোটি বছর ধরে, হাজার বছর ধরে। সঠিক উত্তর ঘ, হাজার বছর ধরে। 22 শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন, সভ্যতাকে রক্ষা করছিলেন, অহিংসার বাণী প্রচার করেছিলেন, মানুষকে দুঃখ জয় করার শক্তি দিয়েছিলেন। সঠিক উত্তর হবে ক, ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। 23 দেবতারা যারা ডুবেছিল ধ্যানে তাদের গায়ের রং কালো, সাদা, হলুদ, নীল। সঠিক উত্তর হবে গ, হলুদ। এই হচ্ছে অসুখী একজন কবিতা থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।